এই মুহূর্তে সব থেকে বড় খবর, গ্রেফতারের পর কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর পুলিশি পদ্ধতিতে আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার আবেদন করলেন বিশিষ্ট আইনজীবী ওমর ফারুক গাজী এবং কলকাতা হাইকোর্টে এই জনস্বার্থ মামলাটি মুভ করেছেন মানবিক আইনজীবী শুভসাচী চ্যাটার্জি। রাজ্যের বিভিন্ন জেলা সহ এবার ব্যারাকপুরেও একটি চিত্র সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো। অভিযুক্ত সন্টু কুমার সিং এবং মন্টু রায়কে কোমরে দড়ি পরিয়ে এলাকায় ঘোরানোর বিষয়ে তীব্র প্রতিবাদ জানালেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওমর ফারুক গাজী। তিনি সাংবাদিকদের আরও জানিয়েছেন, এই দিন একাধিক জনস্বার্থ মামলায় রাজ্যের রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে পারে, পদক্ষেপ করতে পারে, দোষী প্রমাণিত হলে ফাঁসি দিতে পারে। গ্রেফতারের নামে পুলিশ ইচ্ছাকৃতভাবে অভিযুক্তদের সম্মানহানি করতে পারে না। রাজ্যকে তার পুলিশ অফিসারদের সতর্ক করতে হবে। পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। কোন পরিস্থিতিতে অভিযুক্তদের গ্রেফতার ও কোমরে দড়ি পরানো হয়েছে, রাজ্যকে রিপোর্ট পেশ করে 3 সপ্তাহের মধ্যে জানাতে নির্দেশ বিচারপতি জয়ক সেনগুপ্ত, বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চের। সাংবাদিক বৈঠকে কি প্রতিক্রিয়া দিয়েছেন বিশিষ্ট আইনজীবী ওমর ফারুক গাজী, আপনাদের শোনাবো। স্যার, রাজ্য পুলিশের বিপক্ষে একটা মামলার পিটিশন করেছেন, যেখানে পুলিশ অতি সক্রিয় হয়ে যাদেরকে গ্রেপ্তার করছে তাদেরকে কোমরে দড়ি পরিয়ে এলাকা ঘোরাচ্ছেন। হ্যাঁ, মানে এটা হলো 4 তারিখের পর যে আগে রুলিং ডিসপেন্সেশন ছিল, তার পরবর্তীতে যে রুলিং পলিটিক্যাল পার্টি এসছেন তাদের একটা সাধারণভাবে এজেন্ডা, যারা যেভাবেই হোক না কেন, তাদের বিরুদ্ধে যাই অভিযোগ থাকুক না কেন, তাদের হলো যে হিউমিলিয়েট করতে পারবে না। হিউমিলিয়েট কোনো রকম ভাবে কোনো রাইট নেই পুলিশের। তো এখানে আমরা পুলিশ ইনঅ্যাকশনের দুটো পার্ট, পুলিশ ইনঅ্যাকশন, পুলিশ ওভার অ্যাকশন। এগুলো পুলিশের অতি সক্রিয়তার প্রশ্নে আমরা এই মামলাটা ফাইল করেছি। মূলত এটা হলো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, যার উদ্দেশ্য হলো যে তুমি একটা লোককে ধরে নিয়ে গিয়ে তাকে জুডিশিয়ারিকে উইদাউট ইনফ্লুয়েন্স করে তাকে ডে টু ডে, কারণ স্টেটের পার্ট থাকে একটা মামলা চলার পর, সব থেকে বড় রোল থাকে হলো স্টেটের। স্টেট প্রপারলি ইনভেস্টিগেট করবে, স্টেট প্রপারলি চার্জশিট দেবে, তারপর হলো প্রসিকিউশন থেকে সেটাকে অপোজ করা হবে, উইটনেস হবে, তারপর কনক্লুড করে তুমি তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দাও। আমাদের কোনো আপত্তি নেই। যারা অন্যায়কারী, যারা ক্রিমিনাল, তাদের শাস্তি হওয়াই উচিত, কিন্তু তার অর্থ এই নয় যে তাকে কোমরে দড়ি বেঁধে মাথা ন্যাড়া করে মাথায় এখানে ওখানে ঘোরানো। এটা হলো আমরা কোন রকম ভাবে সমর্থন করি না। এটা যেমন আইনের পরিপন্থী, সুপ্রিম কোর্টের বিভিন্ন গাইডলাইন আছে, পুলিশ রেগুলেটরি মানে পিআরবির পার্ট আছে যে কোথায় হ্যান্ডকাপ, কোমরে দড়ি বাঁধা যাবে, কোথায় বাঁধা যাবে না। কিন্তু সেটা হলো এক্সেপশন সার্কামস্টান্সেসে। কিছু ক্ষেত্রে আছে যেগুলো হলো মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পারমিশন নিতে হবে। সুপ্রিম কোর্টের 1989 থেকে 1990 পরবর্তীতে বহু জাজমেন্টে বলা আছে যে এইরকম ভাবে তুমি একটা অ্যাকিউজডের যে বেসিক রাইটটা সেটা তুমি হিউমিলেট করতে পারবে না। আমি হলো মামলার পিটিশনার। আজকে আমাদের উদ্দেশ্য হলো, মানে আমাদের মেন উদ্দেশ্য হলো যে যাতে কোনো রকম ভাবে মানুষকে হিউমিলিয়েট না করা হয়। সে অ্যাকিউজড হলে তার একটা রাইট আছে। তার অর্থ এই নয় যে তাকে তার সঙ্গে অনেক তার ফ্যামিলি জড়িত আছে। একটা লোক ক্রাইম করে, তার জন্য তার প্রশাসন আছে, ব্যবস্থা আছে, জুডিশিয়ারি আছে, তার সাজা দেয়া হোক। কিন্তু তার বাড়ির বাচ্চা সে বাচ্চাটা তো জানে না যে বাবা কিভাবে ইনকাম করে নিয়ে আসে, ঠিক আছে? সেইগুলো নিয়ে প্রপার কোনো প্রসিডিওর হয়নি। তার অর্থ এই নয় যে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে একটা মানুষকে পুরো হাফ প্যান্ট পরে রাস্তায় ঘোরানো। এটা আমরা কোনো রকম ভাবে পরিপন্থী নই। এবং সুপ্রিম কোর্টের এটা কোনো রকেট সায়েন্স নয়। সুপ্রিম কোর্টের বিভিন্ন গাইডলাইন আছে, হাইকোর্টের গাইডলাইন আছে। আমাদের ক্যালকাটা হাইকোর্টের জাস্টিস জয়মাল্য বাগচির একটা অর্ডারও আছে, যেখানে ডিভিশন বেঞ্চের একটা অর্ডার, যেখানে একদম পুরো ফ্রেমওয়ার্ক করা আছে যে প্রিজনারদের ক্ষেত্রে কি কি ভাবে তাদেরকে ট্রিট করতে হবে। কোনো অর্থেই তাদেরকে কোমরে দড়ি, হাতে হ্যান্ড গ্লাভস এইসব পরানো যাবে না। সেটা এক্সেপশন সার্কামস্টান্সেসে সেখানে কিছু গাইডলাইন ফ্রেম আছে। কিন্তু এখানে কোনো যে আসামি পালিয়ে যাচ্ছে এরকম কোনো ব্যাপার নাই। তাকে ইন্টেনশনালি ধরে নিয়ে আসা হচ্ছে, তার কোমরে দড়ি বাঁধা হচ্ছে, মাথা ন্যাড়া করা হচ্ছে, হাফ প্যান্ট পরানো হচ্ছে, রাস্তায় হাঁটানো হচ্ছে। এটা কেন করছে কেন স্যার? এরকমটা কেন? বোধ পরবর্তী হিংসাতে আমরা এই একটা চিত্রই বারবার দেখতে পাচ্ছি। মানুষের মধ্যে একটা ভয়েস বাতাবরণ তৈরি করছে। দেখুন, আজকে রুলিং ডিসপেন্সেশন, এরা যারা ক্রাইম করেছে তাদের খুব তাড়াতাড়ি জিনিসটা শেষ হয়ে যাবে, মানে বেশি দিন এটা চলবে না। কতগুলো যে সমস্ত পঞ্চায়েত গুলো আছে, মিউনিসিপ্যালিটিস আছে, তাদের এই ক্ষেত্রে অনেক কেস হবে, কেস হতে হতে শেষ হয়ে যাবে।
কিন্তু পরবর্তীতে যারা মুভমেন্ট করে, প্রপারলি মুভমেন্ট করে, যারা দেখুন কোনো একটা অন্যায়ের প্রতিবাদ করবে, তাদের ক্ষেত্রেও এই একই জিনিস হবে। যদি এটাকে এখন থেকে হ্রাস না টানা হয়, এখন থেকে যেটা কনক্লুশনে না গিয়ে যদি ফুল স্টপ দেওয়া হয়, মানে কনক্লুশনে গিয়ে ফুল স্টপ দেওয়া হয়, তখনই পুরো জিনিসটা একটা জায়গায় মানে থাকবে। আদারওয়াইজ এটা হ্যাবক আকারে যারা মানে প্রতিবাদ করবে তাদের ক্ষেত্রে হবে। আমি হলো মামলাকারী, আর যিনি মামলা অ্যাডভোকেট, উনি অ্যাডভোকেট সব্যসাচী চ্যাটার্জি। আজকে যাদেরকে মানে এই সব্যসাচী চ্যাটার্জি আমার সিনিয়র, উনি যেভাবে বিগত গভর্নমেন্টের হাতে কিভাবে হিউমিলিয়েট হয়েছে, তারপরেও এই সমস্ত লোকগুলোকে বাঁচানোর চেষ্টা করছে। কারণ আমরা চাইছি যে একটা বেসিক যাতে মানুষের অধিকার সেটা থাকে। এই মামলাতে শামীম আহমেদ আছেন, শামীম আহমেদ স্যার যেটা করেছেন, উনি একটা হিউম্যান রাইটস কমিশনে একটা কমপ্লেনও করেছিলেন, সেই কমপ্লেনের রেসপেক্টে কগনিজেন্সও হয়েছে। তো এটা অ্যাট এনি কস্ট এটা বন্ধ হওয়া উচিত। মানে প্রিজনকে যথেষ্ট শাস্তি দেয়া হোক, তাকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক, তার কোমরে দড়ি না দিয়ে তার গলায় দড়িটা তাড়াতাড়ি যাতে ব্যবস্থা করে সেটা করা হোক। তার অর্থ এই নয় যে তার মানে তাকে নিয়ে গিয়ে একদম পুরো হাফ প্যান্ট পরে এভাবে রাস্তায় ঘোরানো, এটা ঠিক নয়।